সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা পরিচালিত পবিত্র রমজান উপলক্ষে টক শো অনুষ্ঠান আলোকিত জীবনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা রমজান উপলক্ষে ইফতারের আগে আগে প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এক একজন মেহমানকে হাজির করেছি। আজকে একজন চিকিৎসাবিদ আমাদের দাওয়াত কবুল করেছেন। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর আজমান আলী, তিনি ফার্মগেটে যে আলরাজি হসপিটাল আছে, ওয়ান অফ দ্য ডাইরেক্টর, বিশেষজ্ঞ সার্জন। তাকে আমরা তো রমজানে যে আধ্যাত্মিক উপকার, সওয়াব এবং আমাদের জীবনে, ধর্মীয় জীবনে কি কি লাভ উপকার হয় তা নিয়ে আমরা প্রায় আলোচনা করে থাকি। আজকে ওনার কাছ থেকে একটু ভিন্ন ধর্মী আলোচনা চাই। সেটা হলো রোজার দ্বারা স্বাস্থ্যগত শরীরের কি উপকার হয় বা কোনো সমস্যা আছে কিনা, এটা একটু আমাদের জন্য ব্যাখ্যা করুন। আলহামদুলিল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শ্রদ্ধ পরিচালক, আমার কাছে যে প্রশ্ন করা হয়েছে রমজানের স্বাস্থ্যগত উপকারগুলা বর্ণনা করার জন্য, আমি এই জন্য পবিত্র কোরআন থেকে যে আয়াতটা পড়লাম সেটা হলো, আল্লাহর কাছে আমরা সবসময় মোনাজাত করার সময় সবাই এই মোনাজাতটা জানেন। আমরা আল্লাহর কাছে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আমরা কিন্তু প্রথমে দুনিয়ার জন্য আল্লাহ বলছে, দুনিয়ার জন্য তুমি প্রথমে তোমার ভালো চাও, এরপরে আখিরাতের জন্য চাও। সো এই যে প্রত্যেকটা জিনিস আল্লাহ, যে আমি যতটুকু বুঝি যে আল্লাহ যে সিস্টেমটা দিচ্ছেন, ইবাদতের সিস্টেম দিচ্ছেন, কর্মপদ্ধতি দিচ্ছেন, সেখানে দুনিয়াটারও দেখতে বলছেন, আখিরাতও দেখতে বলছেন। সো এই যে বিশেষ করে পবিত্র মাহে রমাজান এখন যাচ্ছে, সেই রমাজান মাসে যে আমরা মুসলমানরা রোজা রাখি, ফাস্টিং করি, 10-12 ঘন্টা 14 ঘন্টা থাকি, এটার মধ্যে আমাকে পরিচালক যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে দুনিয়াবি, মানে স্বাস্থ্যগত মানে তো দুনিয়াতে, মানে সুস্থ থাকলে তো সব স্বাস্থ্য সবাই জানো আমরা, স্বাস্থ্য সুখের মূল। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে ইবাদতটা করতে কিন্তু স্বাস্থ্যের দরকার হয়। অসুস্থ হলে কিন্তু আমরা ইবাদত করতে পারি না। কাজেই রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধনের মাধ্যমে কিভাবে স্বাস্থ্যের উপকার হয় সেই নিয়ে আমি একটু আলোচনা করব। আমি যেটা প্রথমে মনে করি সবচেয়ে বড় হচ্ছে, আমরা কিন্তু সারা জীবনে খাওয়া দাওয়া করি, কিন্তু কোনো সিস্টেমের মধ্যে থাকি না, কোনো টাইম মেনটেন করতে পারি না আমরা। কিন্তু এমন একটা সিস্টেম আল্লাহ তাআলা করে দিছে যে এই শোবে সাদেক, এই সূর্যাস্ত, এর ভিতরে তুমি খাওয়া দাওয়া করতে পারো না, এর আগেও করো। এই যে আমরা কিন্তু এখন ঘড়ির টাইম দেখে বসে থাকি যে এই আমার খাওয়া শেষ হলো, এই আমার খাওয়া শুরু হলো, যেটা কোনো ক্রমেও অন্য সময় যত চেষ্টা আমরা করি সেটা পারবো না। কিন্তু এই একটি মাস যারা অন্তত আমরা রোজ সিয়াম পালন করি, আমরা কিন্তু এটা একদম ঘড়ি কাটায় আজান হইল সঙ্গে সঙ্গে এ করে না যায়। সো দিস ইজ এ ডিসিপ্লিন মেনটেন করা যায়। এবং ডিসিপ্লিন কিন্তু স্বাস্থ্যের জন্য, যে স্বাস্থ্যের যে কোনো স্তরে আমরা চিন্তা করি, ডিসিপ্লিনটা ইজ দ্য মেইন থিং। সো এটা হলো একটা। আচ্ছা, দ্বিতীয়ত আমি আসি রোগ বা এর ব্যাপারে। রোগের ব্যাপারে আপনারা জানেন ডায়াবেটিস একটা রোগ আছে। এই ডায়াবেটিস রোগীদের মধ্যে যেটা হয়, ইনসুলিনের অভাব হয়। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়। কিন্তু ডায়াবেটিস রোগীদের একটা জিনিস হইল যে তার ইনসুলিন যথেষ্ট পরিমাণে থাকে, তারপরও কিন্তু সেই ইনসুলিন, এটা বলে ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিক, যেটার কোনো চিকিৎসা আমরা দিতেই পারি না বলতে গেলে। এই চিকিৎসা অত্যাশ্চর্যজনকভাবে দেখা যায় যে রোগী যখন মানুষ সোজা থাকে 10-12 ঘন্টা মানে উপবাস করতে থাকে, তখন ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স কথা যেটা, যে প্রসেসটা, সেই প্রসেসটাকে থামাই দেয়। ফলে দেখা যায় তখন ওই যে ইনসুলিন দিত তখন ইনসুলিনে কাজ করে, আদারওয়াইজ ইনসুলিন দিলে পরে কাজ করে না। কারণ ইনসুলিনের কাজ করা, রেজিস্ট্যান্স বলতে কাজটা করতে দেয় না। কিন্তু এই ফাস্টিং এর সময় দেখা গেছে, মানে গবেষণা করে, যে ওই সময় রেজিস্ট্যান্সটা কমে যায়। তখন যখন 10 ইউনিট ইনসুলিন দ্বারা কাজ করতো না, এখন 5 ইউনিট দিয়েও কাজ করে, ওই চিকিৎসাটা হয়ে যায়। এটা হলো গেল 1 নম্বর। 3 নম্বরে যদি আমরা আসি, 3 নম্বরে দেখা যায় যে আমরা যে ডাইজেস্টিভ সিস্টেম বলতে একদম মুখের থেকে বায়ুপথ পর্যন্ত, এই যে একটা বিরাট 6 ফিটের একটা এলাকা আছে, সেইখানে যে কর্মকাণ্ডগুলো, বিশেষ করে গ্যাস্ট্রিক মানে স্টমাকের মধ্যে যে কাজগুলো হয়, তো সেইটাতে এই যে 10-12 ঘন্টা রেস্টে থাকে,
এই রেস্টে থাকার সময় যেটা হয়, এই সেলগুলো তো কোনো কাজ করতেছে না, ফলে একটা রেস্ট হইলে কিন্তু একটা রিজেনারেশন হয়, আচ্ছা, মানে শক্তি সামর্থ্য আবার তার বাড়ে, নবায়ন, হ্যাঁ শক্তির নবায়ন। নবায়ন হয়। এই নবায়ন হইলে পরে কি হয়, তার যে ওই যে অ্যাবজর্পশনের মানে স্টোমাক থেকে এবং ডাইজেস্টিভ সিস্টেম থেকে যে আমরা যে জিনিসটা উঠাই নেই, নিউট্রিশন যেটা আমরা বলি, সেইটা উঠানোর ক্ষমতাটা তখন তার বেড়ে যায়। যে জন্য কিন্তু আমরা রোজার পরে যে উল্টাপাল্টা অনেক কিছু খাই, তারপরে আমরা আমি নিজে পর্যন্ত দেখছি অনেক কিছু যেটা খাই অন্য সময় খাইলে সমস্যা হয়, কিন্তু ওই সময় সমস্যা হয় না, কারণ ওই যে ডাইজেস্টিভ সিস্টেমটা তখন স্ট্রং হয়ে গেছে, যা দিচ্ছে চাই নিচ্ছে এবং সবটাকে সে অ্যাবজর্ব করতে পারতেছে। এই জন্য এই না খাইয়ে তাহলে কিন্তু মানুষের ওজন অনেকেরই কমে না। আরেকটা হইলো যে আমাদের শরীরের মধ্যে কিছু এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, এগুলো রোগ জীবাণু, এগুলা কিন্তু সবই আমাদের ক্ষতি করে। এই ক্ষতিকার যে ইয়েগুলা আছে, আর অনেকগুলা আছে এই ডাইজেস্ট সিস্টেম আছে, আবার এগুলা বলা হয় মানে হেলদি মাইক্রোঅর্গানিজম, সেগুলা স্বাস্থ্যের পক্ষে কাজ করে। স্বাস্থ্যের পক্ষে কাজ করে মানে টক্সিক জাতীয় জিনিসকে এরা নষ্ট করে দেয়, বিক্রিয়া করে। ডাইজেস্টিভ সিস্টেমের এই যে ফেভারেবল যে মাইক্রোঅর্গানিজমগুলা, এগুলা এই ফাস্টিং এর সময় বেড়ে যায়। এইটি আরেকটা যে সিস্টেম করছে। তারপরে হচ্ছে আমাদের, আমরা বলবো যে ওভারওয়েট মানুষের জন্য ওই সময় যেহেতু ক্যালোরি আমরা কমাই দিই, ক্যালোরি কমে গেলে কিন্তু ওয়েটটা এমনি এমনি আস্তে আস্তে কিছু কমে যায়। এবং এটা একবারে সাধারণ মানুষরা জানে ওভারওয়েটের যে কতগুলা ক্ষতি আছে, ওভারওয়েটের যে ক্ষতিগুলো আছে, জয়েন্টের সমস্যা হয়, হার্টের সমস্যা হতে পারে। এই যে এই লোক ওভারওয়েটটা কমায় দিল। 5 নম্বরে যেটা আছে, আমরা জানি কোলেস্টেরল, এই শব্দটা অনেকেই জানে। কোলেস্টেরল এটা চর্বির একটা উপাদান, যে উপাদানটা ক্ষতি। চর্বির কিন্তু কিছু কিছু জিনিস আছে, এলডিএল যেটা আমাদের উপকারী, কিন্তু কোলেস্টেরলটা হলো ক্ষতিকারক। কোলেস্টেরলটা ক্ষতিকারকটা কি, সেটা হলো রক্তনালীর ভিতরে জমা হয়ে যায়, সেটা যে জন্য হার্ট অ্যাটাক হয়, ব্রেন অ্যাটাক। এই কোলেস্টেরল লেভেলটা অটোমেটিক্যালি কমে যায়, যে জন্য কিন্তু ওই রোজা অবস্থা যেটা থাকে, ওই অবস্থায় কিন্তু হার্ট অ্যাটাক এবং ব্রেন অ্যাটাক হইতে খুব কম দেখা যায়। এত বড় একটা। তারপরে হলো আমাদের 6 নম্বরে আছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের রোগীরা দেখা যায় যদি রোজার সময় যখন এই রেগুলারিটি চলে আসে এবং ওই খাবার পরিমাণটা কমে যায়, তাদের কিন্তু ব্লাড প্রেশারটা এমনিতেই অনেকটা, ব্লাড প্রেশার যতটুকু খাইতে অত ওষুধ খাওয়া লাগে না, এর চেয়ে ওষুধ কম খাইতে হয়। এরপরে একটা জিনিস আছে অটোফেজি। অটোফেজির নামটা মনে আপনারা সবাই শুনছেন, অনেক যারা পড়াশোনা করে বা দেখে তারা সবাই জানে, কিন্তু যে অটোফেজির উপরে কিন্তু রিসার্চ করে জাপানের এক ভদ্রলোক আজ থেকে 5-7 বছর আগে উনি নোবেল পুরস্কার পেয়েছেন এই রমজানের উপরে গবেষণা করে। উনি কিন্তু মুসলমান না, উনি কিন্তু ওদের বৌদ্ধ ধর্মের লোক, অশিওর নাকাশিনি, নামটা আমার খেয়াল নাই। ওই ভদ্রলোক এই রোজা দেখে, মুসলমানদের রোজা দেখে ওনার চেয়েছে যে এত সময় না খাইয়ে থাকে, দেখি একটা কি করে। তখন ওইটার উপরে রিসার্চ করছে, কয়েক বছর রিসার্চ করার পরে দেখা গেছে যে অটোফেজি, সেইটার নাম দিয়েছে অটোফেজি, মানে হইলো না খাওয়ার ফলে অনেকক্ষণ ধরে, যেহেতু ওইখানে ওই ওই একটা সিস্টেম আছে, যে সিস্টেমে আপনার সেলগুলা তখন খাওয়া অবস্থায় যে কাজ করার কথা ওই জিনিসগুলা পাচ্ছে না, তখন ওই যে অর্গানিজম গুলা, সেই অর্গানিজম গুলা কি করে, নিজের স্টোমাকের ওয়ালের ভিতরে যে সেলগুলা নষ্ট হয়ে গেছে, বা এই সেল নষ্ট হয়ে কিন্তু ওই সেল থেকে বিভিন্ন রোগ ক্রিয়েট করে, ইভেন ক্যান্সার ক্রিয়েট করে। দেখা যায় ওই সুযোগে ওই সেলগুলা, ওই যে একটা সময় আছে যে 10 থেকে 12 ঘন্টা পরে যদি না খাই থাকে, তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। তখন ওই যে শেডিং সেলগুলা, সেইগুলাকে ওই অর্গানিজম গুলা খেয়ে ফেলে, এন্ড দ্যাট ইজ কল্ড অটোফেজি। বা নিজের সেল, ওইটাও কিন্তু সেল, ওই সেলে আরেক সেলকে খেয়ে ফেলে, এনগালফ করে ফেলে, যেগুলা দুষ্ট, মানে যেগুলাতে ক্যান্সার হইতে পারে, বিভিন্ন রোগ হইতে পারে, এন্ড দ্যাট ইজ কল্ড অটোফেজি, মানে নিজেরটা নিজে খাইয়ে ফেলায়। হ্যাঁ, দ্যাট ইজ এ ভেরি, মানে, এবং এটার উপরে রিসার্চ করে ভদ্রলোক কিন্তু, মানে রোজার উপরে রিসার্চ করে কিন্তু উনি নোবেল প্রাইজ পাইছে, সম্ভবত এটা 14 না 12 সালের দিকে। আরেকটা আছে, আমি মনে হয় 7 থেকে 8-এ গেছি। আরেকটা যেটা আমরা বলতে পারি, একটা হ্যাপি হরমোন নামে 2টা হরমোন আছে, সেরোটোনিন এন্ড নিউট্রোট্রপিন। এই হরমোন গুলার কাজ হলো মানুষকে মানসিকভাবে খুশি রাখা, মানে ফুর্তির মধ্যে থাকা। মানুষের যে একটা ফুর্তি ভাব, মানে একটা সুখী ভাব, এই 2টা সিস্টেম, এই 2টা হরমোন, সেরোটোনিন এবং নিউট্রোপিন। এই হরমোনটা, এই হ্যাপি হরমোন, এটার নামই হ্যাপি হরমোন।
এই হেভি হরমোনের পরিমাণ ফাস্টিং অবস্থায় বেড়ে যায়। এটা এইগুলো তো সব রিসার্চের কথা, কিন্তু কোনো মুখস্থ কথা না, সবগুলো কিন্তু রিসার্চ হয়েছে, তারপরে এগুলো বার করা হয়েছে। এরপরে আছে আমাদের রোগ প্রতিরোধ সিস্টেম, মানে রোগ প্রতিরোধ সিস্টেম যেটা ইমিউন সিস্টেম বলে, ইমিউনিটি এই মানে রোজাদার শরীরে অনেক বেশি দেখায়, এবং এটা মানে আমরা নিজেরা ফিলও করি অনেক সময়। ওই সময় কিন্তু শরীরে হালকা পাতলা থাকে এবং শরীরের ওই যে ইমিউন সিস্টেমটা তখন স্ট্রং হয়ে যায়, ফলে ওই সময় রোগ সুখ কম হয়। এই জন্য দেখবেন আমরা রোজার দিনে কিন্তু আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা কমে যায়। এটা একটা কারণ মনে হয়, এটা আমি মনে করি অন্তত, এটা যে ইমিউন সিস্টেমে তখন কাজ করে, যে মানুষ অসুস্থ কম হয়, এই জন্য রোগীর অ্যাটেন্ডেন্স কিন্তু হাসপাতালে কমে। যে রোজার সাথে আল্লাহ তাআলা আর মানে একটা আরেকটা সিস্টেম রাসূলুল্লাহ বা মানে আমি জানি তারাবি নামাজটা, যেটা তারাবি নামাজটা তো মনে কোরআনে নেই। তারাবি নামাজটা রসুল অথবা এটা বলা হয় সুন্নাতে মুআক্কাদা। বলা। এই যে তারা এটার সাথে যে তারাবি নামাজটা আসছে, তারাবি নামাজের তো গুনাহ কোনো শেষই নেই বলতে গেলে। এই যে এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ হয়, যদিও ফিজিক্যাল এক্সারসাইজ বলাটা ঠিক না আমাদের মনে হয়, তবুও এটার মাধ্যমে কিন্তু মাসল রিল্যাক্সেশন হয়, ব্যায়াম হয়ে যায়, স্লিপ বাড়ে, মানে সুস্থ ঘুম বাওয়ালা ঘুম হয়, এবং মানে কি বলে নিয়মানুবর্তিতা যেটাকে। তো এই হইলো সংক্ষেপে, আমি খুব কম বললাম, আরো অনেক কিছু আছে। এই হইলো রমজানের। যাই হোক, আমরা অনেক কথা জানতে পারলাম, সুন্দর আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন এই রমজান উপলক্ষে। আমাদের যারা শ্রোতা আছে তাদের জন্য আজকের আলোচনাটা একটা অতিরিক্ত এবং বাড়তি পাওনা, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কষ্ট করে এখানে এসেছেন। আরেকদিন ইনশাল্লাহ আপনারা শরীয়ত পরিপালন করে শরীয়তের বিভিন্ন যে আমরা হুকুম হাকাম ইবাদত বন্দেগী, এর মধ্যেও আমাদের স্বাস্থ্যগত শরীর সম্বন্ধীয় এবং আপনার ভাষায় যে ইহকালীন আমাদের জাগতিক কি উপকার আছে সেটা নিয়ে আমরা আলোচনা আজ এখানেই শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।